আশার কোনো শেষ নেই, আশা অন্তহীন। ক্ষমা করতে শিখুন। কেউ আপনাকে প্রচণ্ড কষ্ট দিয়েছে, কেউ আপনাকে ঠকিয়েছে, বা আপনার সাথে কেউ প্রতারণা করেছে, অথবা কেউ আপনার অধিকার ছিনিয়ে নিয়েছে, সেজন্য আপনি খুব ভেঙে পড়েছেন, অথবা ভেতরে প্রচণ্ড ঘৃণা বা রাগ পুষে রেখেছেন। সুযোগ পেলে আপনি ভয়ঙ্কর প্রতিশোধ নেবেন, তাদেরকে আপনার ক্ষমতা দেখিয়ে দিতে চান। আমি বলছি, আপনি ক্ষমা করে দিন, নিঃশর্তভাবে ক্ষমা করে দিন। দেখবেন মনের উপর থেকে বিরাট বড় একটা বোঝা নেমে গেছে। যদি মানসিকভাবে ভালো থাকতে চান, অথবা জীবনটা সুস্থ সুন্দরভাবে কাটাতে চান, তাহলে তাদেরকে ক্ষমা করে দিন। রাগ, ঘৃণা, বিদ্বেষ বা প্রতিশোধ স্পৃহা এসবই হলো নেগেটিভ এনার্জি। আপনি এগুলোকে যত বেশি নিজের ভেতর লালন পালন করবেন, তত বেশি মনটা নষ্ট হতে শুরু করবে, তত বেশি জীবনের শান্তি আনন্দ নষ্ট হবে, রাতের ঘুম চলে যাবে, অশান্তি হতাশা জীবনে নিত্য সঙ্গী হয়ে দাঁড়াবে। জীবন একটাই, নিশ্চয় সেটা এভাবে ঘৃণার মধ্য দিয়ে কাটাতে চান না। কারোর উপর নেগেটিভ ধারণা পুষে রাখা বা প্রতিশোধ নেয়ার ইচ্ছা হলো অন্যের অপরাধের শাস্তি নীরবে নিজেকে দেওয়া। অন্যজনের অপরাধের শাস্তি নিশ্চয়ই আপনি পেতে চান না। মানুষের ধর্মই হলো অন্যকে আঘাত করা, কষ্ট দেওয়া, ঠকানো। এখন আপনার উপর নির্ভর করছে আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন। আপনি প্রতিক্রিয়াশীল হলেই ফাঁদে পড়ে গেলেন। প্রতিক্রিয়া জানাতে গিয়ে আপনার পদক্ষেপটা সহজাতভাবেই নেগেটিভ হয়ে যাবে। তারপর একের পর এক নেগেটিভ চিন্তা করতে করতে একটা সময় আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বেন। এর থেকে মুক্তির রাস্তা কখনোই খুঁজে পাবেন না। তাই এরকম পরিস্থিতিতে প্রথম কাজ হলো চুপ থাকা। কিন্তু কাজটা সহজ নয়, একদিনে হবে না। ধীরে ধীরে অনুশীলন করে আপনাকে এ অভ্যাস রপ্ত করতে হবে। ক্ষমা করতে সবাই পারে না, পারলে পৃথিবীটাই বদলে যেত। আপনি ক্ষমা করতে চাইলেও চারপাশের পরিবেশ, মানুষের ইন্ধন আপনাকে সেটা করতে দেবে না। তাই এর থেকে মুক্তির রাস্তা হলো একা থাকুন। যে কোনো সমস্যা গভীরভাবে উপলব্ধি করুন, ভালো চিন্তার খোরাক তৈরি করুন, ভালো বই পড়ুন, ভালো মুভি দেখুন, ক্রিয়েটিভ মানুষজনের সাথে কথা বলুন, নিজের মধ্যে সৃজনশীলতা বাড়ান। দেখবেন ধীরে ধীরে নেগেটিভ এনার্জিগুলো আপনার মধ্যে থেকে কমে যাবে, আর আপনার মধ্যে ক্ষমাশীলতা বেড়ে উঠবে। ফরগিভ অ্যান্ড ফরগেট। ক্ষমা করে দিন এবং ভুলে যান, সামনের দিকে এগিয়ে চলুন। তাই আজকে প্রতিজ্ঞা করুন, এরকম চূড়ান্ত পরিস্থিতি এলে নিজেকে ধরে রাখবেন, নিজের মাথা ঠান্ডা রাখবেন, তারপর ধীরে ধীরে সেই মানুষটাকে ক্ষমা করে দেবেন যে আপনাকে কষ্ট দিয়েছে, আঘাত করেছে। এরকম সমস্ত মানুষদের আপনি একে একে ক্ষমা করে দেবেন। দেখবেন ধীরে ধীরে আপনার মনের ভেতরটা অসীম শান্তির আধার হয়ে উঠেছে। আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনি জিতে গেছেন। ক্ষমার শক্তির কাছে ঘৃণার শক্তি পরাজিত হয়েছে। নতুনভাবে সৃষ্টিশীলতার আনন্দে মেতে উঠেছেন। জীবন খুব সংক্ষিপ্ত, সেটাকে কিভাবে সাজাবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। ঘৃণার আগুনকে প্রশমিত করে ক্ষমার সৌরভে সুরভিত করুন। দেখবেন জীবন কানায় কানায় ভরে উঠবে।